আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা পিঠা রেসিপি। আর এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অনেকটা মজার হয়ে থাকে আর বানানো খুবই সহজ। মাত্র 10 মিনিট সময় হাতে নিয়েই এই নাস্তা বা পিঠাটা তৈরি করে নেওয়া যাবে, এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি রেসিপিটি দেখানোর জন্য। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। আমি রেসিপি শুরু করে দিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটি ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা বাদ দিলেও দিতে পারেন, এটা হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেলটাও দিয়ে দিতে পারেন। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি পাউডার দুধ। এইটা আপনারা 10 টাকা দামের প্যাকেট গুঁড়া দুধটা আছে যে, সেটাও কিনে দিতে পারেন, আবার হাতের কাছে না থাকলে সেটা বাদ দিয়ে দিতে পারেন। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দেওয়ার পর আবারও কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব 1 কাপ ময়দা দেওয়ার পর এটাকে আমি চামচ দিয়ে প্রথমে হালকা একটু মাখিয়ে নিব। নেওয়ার পর আমি বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব। আমি যে আজকের পিঠাটা বানাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। পিঠাটা কিন্তু অনেকটা মজার হয়ে থাকে আর এটা সংরক্ষণ করে আপনারা চাইলে গড়ে 2 থেকে 3 মাস রেখে দিতে পারেন। এতে করে কোনোভাবেই নষ্ট হবে না, এমনই একটা পিঠার রেসিপি। তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখেন খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় এমনই একটা ডো। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। তারপর এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। অল্প অল্প করে ডো তৈরি করে নিচ্ছি, নিয়ে তারপর লম্বালম্বি করে দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা পিঠা হচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। পিঠা বানানো কতটা সহজ আর গোলাটা কীরকম হয়েছে আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। শক্তও না একেবারে নরমও না। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম আর এখানে গরম করে রেখেছিলাম তেল। গরম তেলেই একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখা কোনোভাবেই যাবে না। নর্মাল আঁচে একটু তেলটা গরম করে তারপর কিন্তু পিঠাগুলো দিয়ে দিতে হবে, তা না হলে পিঠাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে কিন্তু একটুও সিদ্ধ হবে না। তো দেওয়ার পর আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যেই একদমই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখেন কালারটা প্রথমে সাদা রঙে হয়েছে, আর একটুখানি ভাজলে একদমই খয়েরি এবং লাল লাল একটা কালার চলে আসবে। খুব সহজেই পিঠাগুলো বানিয়ে এত মজা করে খাওয়া যাবে, না দেখলে বুঝতে পারবেন না। তো আমার পিঠাগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা শাকনার সাহায্যে পিঠাগুলো তুলে একটা প্লেটের উপর সার্ভ করে দেখাবো। দেখেন খুব সহজেই তুলে নিচ্ছি। তো আজকের রেসিপিটি কেমন লেগেছিল প্লিজ বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর সবগুলো নাস্তা নিয়ে চলে এসেছি। এখন আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো। যতক্ষণে নাস্তাগুলো দেখাচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশের অল বাটনটি ক্লিক করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ বিদায় নেওয়ার পালা। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।